সেই ক্ষেত্রে মনে হয় ব্যাংক ব্যালেন্সটাকে অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। ব্যাংক ব্যালেন্স আপনার অন্যান্য দেশে আপনি ভিজিট করেছেন কিনা, বিশেষ করে আপনার 4-5টা দেশে, হ্যাঁ 4-5টা দেশে আপনি ঘুরেছেন কিনা, কোন কোন দেশে গিয়েছেন, ওগুলো আপনার মূলত ওরা কাউন্ট করে। এই শুধু আপনি যদি ফ্রেশ কোনো পাসপোর্ট দেন আপনাকে নরমালি দেয় না, ওরা খুবই কম এটা দেওয়া। তারপর যদি কম বয়সী হয়, কম বয়সী তো মনেই করে যে ওখানে যে থেকে যাবেন আপনি। আর আপনার সেকেন্ড কোশ্চেন যেটা ছিল এই যে ওখানে পড়াশোনার ব্যাপারটা, ওখানে কিসে পড়বে এটার উপর নির্ভর করে আর কোন ইউনিভার্সিটিতে পড়বে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রথমে ওনাকে অ্যাপ্লাই করতে হবে বা ওদের সাথে ইমেল করতে হবে, ওরা আপনাকে সব কিছু দিবে যে কি কি লাগবে, এই সব রিকোয়ারমেন্ট ওরা আপনাকে পাঠিয়ে দিবে। আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারেন, ওরা তারপর আপনাকে ইন্টারভিউ নেবে, একটা স্কাইপে বা বিভিন্ন মাধ্যম থেকে আপনাকে অনলাইন ইন্টারভিউ নেবে। আপনার একাডেমিক সব কিছু দেখে ওরা আপনাকে ফোন করবে, ফোন করে আপনাকে ইন্টারভিউ সময় বলবে, আপনাকে ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ নেওয়ার পরে ওরা যদি স্যাটিসফাই হয় আপনাকে তারপর ওরা লেটার পাঠাবে, আপনি যদি কোয়ালিফাই করেন। হ্যাঁ, এটা ওখান থেকে আপনাকে একটা লেটার পাঠাবে, এটা নিয়ে আপনি তখন আবার এমবাসি যেতে হবে। তখন এমবাসি আবার ওখানে যদি আপনাকে ভিসা দেয় তাহলে আপনি পাবেন করবে যে এক্স্যাক্টলি যদি আদৌ সত্য কিনা বা আপনি এখানে এই আসলে স্টুডেন্ট কিনা এটা যদি ভেরিফাই ওরা করে, বা ওরা যদি মনে করে যে না, বা যে ইউনিভার্সিটিতে করছেন সেই ইউনিভার্সিটি সত্যি আছে কিনা, কারণ মাঝখানে আমরা দেখছি অনেকগুলো ফেক কলেজ ছিল, হ্যাঁ হ্যাঁ, তো ওগুলো সবকিছু ওরা বিবেচনা করে তারপরে যদি সবকিছু ঠিক মনে করে যে হ্যাঁ এবং আপনার যথেষ্ট ক্ষমতা আছে যে ওখানে পড়াশোনার, আপনি জানেন ফিনান্সিয়াল সাপোর্টটা যদি থাকে, কারণ ইউএসএ পড়া খরচ অনেক বেশি। সো সবকিছু আছে কিনা, আপনার মিনিমাম 2 বছরের এই এনাফ পরিমাণ আপনার ব্যাংক ব্যালেন্স আছে কিনা, ওগুলো দেখে তখন আপনাকে ভিসা দিতে পারে। আর সেই ক্ষেত্রে কি কনসালটেন্সি স্টুডেন্ট যে ফার্মগুলো, স্টুডেন্ট কনসালটেন্সি ফার্মগুলো, সেগুলো কি কোনো ভাবে ওখানে হেল্প নিতে পারে, তবে আপনি সরাসরি যোগাযোগ করতে পারে। সরাসরি যোগাযোগ করলে অনেক সময় আপনার ফিটা বেঁচে যায়, আর অনেক সময় ওরা আপনাকে ভুল পথ দিতে পারে, ওরা আপনাকে ঘুরাতে পারে যে এটা করেন আজকে, এটা করেন ওদিন, এরকম করে আপনাকে ঘুরাতে পারে, যার ফলে আপনার কিছু বাড়তি টাকা ওরা নেওয়ার জন্য এটা করতে পারে। তবে আপনি ইউএস এর জন্য সবচেয়ে বেটার আপনি ইউনিভার্সিটি যোগাযোগ করুন, ডাইরেক্টলি আপনি করতে পারেন, কারণ এখানে ইমেল করে যেহেতু এখন ইন্টারনেটে বিশ্ব হাতের মুঠোয়, মানে খুব সহজেই এগুলো বের করা যায়। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। বাহরাইনে যেহেতু অনেক বেশি, আমি বলছিলাম যে শ্রমিক লেভেলটা অনেক বেশি, তো সেই ক্ষেত্রে দূতাবাসের ভূমিকা নিয়ে কিন্তু সবার ভিতরে একটা প্রশ্ন থাকে, একটা অভিযোগ থাকে। বাহরাইনে দূতাবাসের ভূমিকাটা কিরকম? ধন্যবাদ। আসলে বিভিন্ন দেশে বিভিন্ন ব্যক্তিরা দূতাবাসে দায়িত্ব পালন করে থাকে। আমরা স্পেশালি বাহরাইনে আমরা যেটা দেখেছি, বাহরাইনে বর্তমান যে সেট আপ, আমাদের মাননীয় রাষ্ট্রদূত এবং তার সহযোগী বৃন্দ, কর্মকর্তাবৃন্দ সকলেই অত্যন্ত মাই ডিয়ার পার্সন এবং খুবই জেন্টেল, এবং যারা বাংলাদেশি প্রবাসী আছে তাদের বিভিন্ন কাজে করবে অত্যন্ত সহযোগীমূলক আচরণ করে যাচ্ছে এবং কাজ করতেছে অনেক আন্তরিক, প্র্যাকটিক্যালি আমরা যেটা দেখে যাচ্ছি আর কি। তো এখন অনিয়ম, ইলিগেল যদি কোনো কিছু নিয়ে কেউ যায়, সেটা যদি সেখান থেকে যদি উনি কোনোভাবে মানে ডিস্টার্ব ফিল করে, সেটা তো অন্য বিষয়। কিন্তু আমরা যেটা দেখছি যে আমরা জেন্টেলি হেল্পের জন্য গেলে আমাদের যে সম্মানিত স্যাররা আছে, স্যাররা সব সময় সহযোগিতা করেন, এবং রিসেন্টলি বর্তমান রাষ্ট্রদূত মহোদয় যাওয়ার পর থেকেই প্রতি মাসে একবার ওপেন হাউস করতেছেন, ওপেন হাউস করে, এবং প্রতিদিন বাংলাদেশি যারা সেখানে বিভিন্নভাবে সমস্যার শিকার, তারা যখন স্যারের কাছে সহযোগিতার জন্য যায়, স্যার চেষ্টা করে যাচ্ছে প্রাণান্তকর বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য। এবং সেখানকার বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ যারা আছে, বিশেষ করে বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশ সমাজ, বাংলাদেশ স্কুল সহ আমাদের এটি প্রতিষ্ঠান আছে লিন্নাস গ্রুপ, তো আমরা সকলে মিলে মূলত সামাজিক কার্যক্রমগুলোকে অত্যন্তভাবে, মানে জনগণ যাতে সহজভাবে সকল সুবিধা পায় এবং যে কারো যে কোনো কথা যেন আমরা বলতে পারি এম্বাসিতে গিয়ে, সেই সুযোগগুলো কিন্তু অ্যাম্বাসেডর মহোদয় করে দিয়েছেন। আচ্ছা, তো সেই জন্য আমি মনে করি যে বদনাম তো থাকবেই, যারা কাজ করে তাদের বদনাম থাকবেই। তো এরপরও আমরা দূতাবাসের কাছে আমাদের আবেদন থাকবে সার্ভিসগুলোকে আরও যেন অন্তত ফিউর করে দেওয়া হয়। যেমন সারা পৃথিবী জুড়েই কিন্তু এখন এগিয়ে যাচ্ছে 7 days 24 hours। জি, সিস্টেমটা যদি স্যাররা চালু করতে পারে, বা দূতাবাসের জন্য কোনো উইকেন্ড থাকবে না এরকম একটা, হ্যাঁ কোনো উইকেন্ড থাকবে না,
কারণ দূতাবাসে তো আমরা যে কোনো সময় যে কেউ বিপদে পড়তে পারি আমরা, মানে বিপদের উইকেন্ড দেখে আসবেন। তো তাহলে আমরা যেন অন্তত একটা হ্যান্ড যেন থাকে, হেল্পিং হ্যান্ড, যে কোনো সময় মানুষ ডেস্কের মাধ্যমে যাতে অন্তত সহযোগিতা পায় এবং সেই সাহায্যটা পায়, এটা আমাদের কাছে আবেদন থাকবে। এবং শুধু বাংলাদেশ আরে বাহরাইন নয়, শুধু আমি সারা পৃথিবীতে বাংলাদেশের যে দূতাবাস আছে সকল দূতাবাসে যদি এই সিস্টেমটা রাখা হয় তাহলে আমার মনে হয় আমরা নিয়ার অ্যাবাউট প্রবাসী বাংলাদেশি এখন প্রায় 1 কোটি মানুষ আছি যারা প্রবাসে থাকে। অন্তত তারা বিভিন্ন দেশে বিভিন্নভাবে আমরা বিভিন্ন মাধ্যমে শুধু বদনামগুলো শুধু জানি। আমি মনে করি যে স্যাররা যেসব দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ বিভিন্ন দেশে আছে তারা যদি অন্তত এই হেল্পিং হ্যান্ডটা তৈরি করে এবং একটা উইং তৈরি করে তাহলে অন্তত এই তাদের যে বদনামটা, এই বদনামটা অন্তত সেবার আওতায় আসতে পারবে। সবাই